بسم الله الرحمن الرحيم اللهم صل على سيدنا ونبينا وشفيعنا وحبيبنا ومولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم. اللهم صل على سيدنا ونبينا وشفيعنا وحبيبنا ومولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم. أستغفر الله إن الله غفور رحيم. أستغفر الله إن الله غفور رحيم. لا إله إلا الله وحده لا شريك له أحدا صمدا لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد. لا إله إلا الله وحده لا شريك له أحدا صمدا لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد. الحمد لله. আল্লাহ পাকের লাখ শুকরিয়া। আল্লাহ রাব্বুল আলামিন হুকুম ছিল 4 রাকাত নামাজ ইশারের ফরজ নামাজ আমরা আদায় করতে পেরেছি জামাতের সহিত। সেই জন্য সেই মহান রব্বুল আলামিনের দরবারে আমরা শুকরিয়া আদায় করি। সকলেই বলি আলহামদুলিল্লাহ। আল্লাহর হুকুম পড়ার পরে পালন করার পর আল্লাহ পাক রব্বুল আলামিন আবার কিছু আলোচনা করার জন্য তার ঘরের ভিতরে বসাই দিয়েছেন। এই জন্য আবার আমরা শুকরিয়া আদায় করি। সকলেই বলি আলহামদুলিল্লাহ। আজকের আলোচনা হলো যাকাত না দিলে তাকে পাথর চাপা দেওয়া হবে। যাকাত ঠিক মতো না দিলে তাকে কি করবে? পাথর চাপা দেওয়া হবে। নাউজুবিল্লাহ। হযরত আহনাফ ইবনে কায়েস থেকে বর্ণিত, তিনি বলেন, একবার আমি কুরাইশ গোত্রীয় একদল লোকের সাথে বসেছিলাম। এমন সময় উস্কো চুল, মোটা কাপড়, খসখসে শরীর বিশিষ্ট এক ব্যক্তি তাদের নিকট এসে সালাম দিয়ে বলল, যারা সম্পদ জমা করে রাখে, ঠিক মতো যাকাত দেয় না এবং গরিবদেরকে দান খয়রাত করে না, তাদেরকে এমন গরম পাথরের সংবাদ দাও যা তাদেরকে শাস্তি প্রদানের জন্য জাহান্নামের আগুনে উত্তপ্ত করা হচ্ছে। এরপর তা তাদের স্তনের বোটার উপর, বক্ষের উপর স্থাপন করা হবে আর তা কাঁধের পেশি ভেদ করে বের হবে। হেলে দিব, একবার বেরিয়ে দিব। ওরে বাউলা। পাথরটি অগ্নির উত্তাপে কাঁপতে থাকবে। এরপর লোকটি ফিরে গিয়ে একটি স্তম্ভের পাশে বসল। আমিও তার অনুগমন করলাম ও তার কাছে বসলাম। তার পরিচয় সম্পর্কে আমার জানা ছিল না। তিনি হলে হযরত আবু যার গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু, বড় মাপের এক সাহাবী। আমি তাকে বললাম, আমার মনে হয় যে আপনার বক্তব্য লোকেরা পছন্দ করেনি। আপনার বক্তব্যটা লোকেরা পছন্দ করেনি আমার মনে হয়। তিনি বললেন, তারা কিছুই বোঝে না। বুখারী 1407, ইফা 1325, মুসলিম 992 হাদিসের শব্দাবলী বুখারীর। সন্দেহ নাই কোরআনের পর যে কিতাবটার সম্মান
পৃথিবীতে ওই কিতাবটার নাম হচ্ছে বুখারী। ফায়দা, আল্লাহ এই হাদিসের কোনো ব্যাখ্যা বিশ্লেষণের প্রয়োজন আছে বলে মনে হয় না, কেননা এই হাদিসে খুব পরিষ্কারভাবে কৃপণদের শাস্তির বিবরণ দেওয়া হয়েছে। অর্থাৎ দুনিয়াতে যারা কার্পণ্য করবে, ঠিক মতো জাকাত দিবে না, গরিব অসহায় মানুষের পাশে দাঁড়াবে না, মসজিদ মাদ্রাসায় দান সদকা করবে না, বরং শুধু সম্পদের পাহাড় গড়ার চিন্তা করবে, কিয়ামতের ময়দানে তাদের সবচেয়ে ভয়াবহ শাস্তি হবে, আর কতই না কঠিন শাস্তি হবে তা এই হাদিসে অত্যন্ত স্পষ্টভাবেই বলে দেওয়া হয়েছে। তাই আমরা আজ থেকে পাক্কা নিয়ত করি, জীবনে আর কখনো কৃপণতা করব না, অতিরিক্ত সম্পদ জমা করব না, কোনো গরিব অসহায়কে ফিরাবো না, আমার ব্যক্তিগত সম্পদ দিয়ে বড় একটি মসজিদ প্রতিষ্ঠা করব, আমার ব্যক্তিগত সম্পদ দিয়ে বিশাল একটি মাদ্রাসা প্রতিষ্ঠা করব, মাদ্রাসার হেফজখানার পাশেই আমার কবরে জায়গা রাখব, মৃত্যুর পর কবরে শুয়ে আমি কোরআন তেলাওয়াত শুনব। আল্লাহ আমাদের আমল করার তৌফিক দান করুন, বলে না আমিন। কৃপণতা করলে ক্ষতি নিজেরই হবে। কার হবে? আন আসমা রাদিয়াল্লাহু আনহা আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال أنفقي ولا تحصي فيحصي الله عليك ولا توعي فيوعي الله عليك। হযরত আসমা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, তোমরা আল্লাহর রাস্তায় বেশি বেশি দান করো, কিন্তু গুনে গুনে দান করো না, তাহলে আল্লাহ তোমাকে গুনে গুনে নেকি দিবেন। আর তুমি সম্পদ জমা করে রেখো না, তাহলে আল্লাহ জমা করে রাখবেন, তোমাকে দিবেন না। সহিহ বুখারী 2591, 1443, ইফা 2420, মুসলিম 28, হাদিস 1209, আহমদ 26,988, ইবনে হিব্বান 3209, জামিউস সগীর 1513, শরহুস সুন্নাহ 1655, হাদিসের শব্দাবলী বুখারীর। এগুলো দলিল, বিশ্বাস যার না হইব হেডি খুললে খুললে দেখব। কথা বুঝেন নাই? عن أسماء بنت أبي بكر رضي الله عنهما أنها جاءت إلى النبي صلى الله عليه وسلم فقال لا توعي فيوعي الله عليك। হযরত আসমা বিনতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা, আসমা হলো ওই আবু বকরের মেয়ে, হযরত আবু বকর সিদ্দিকের মেয়ে, এই জন্য বলা হয়েছে আসমা বিনতে, আসমা বিনতে আবু বকর থেকে বর্ণিত। একবার তিনি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিকট আসলেন, তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে বললেন, তুমি সম্পদ জমা করে রেখো না, এরূপ করলে আল্লাহ তোমাকে না দিয়ে আবদ্ধ করে রাখবেন, অর্থাৎ বরকতের রিজিক বন্ধ করে দিবেন। সুতরাং তুমি সাধ্য অনুযায়ী দান করতে থাকো। সহিহ বুখারী 1434, ইফা 1351, সহিহ মুসলিম 1029, 10,029, হাদিসের শব্দাবলী বুখারী। ফায়দা, আলোচ্য হাদিসের কার্পণ্য করতে নিষেধ করা হয়েছে এবং সাথে সাথে এ কথাও বলে দেওয়া হয়েছে যে তুমি যদি কার্পণ্য করো তবে তোমার ব্যাপারেও কার্পণ্য করা হবে, অর্থাৎ তোমাকে যে পরিমাণ সম্পদ দেওয়ার ইচ্ছা ছিল আল্লাহ সেই পরিমাণ দিবেন না, বরং এতটুকু যতটুকু দিবেন তার থেকে বরকত উঠিয়ে নেবেন। এই জন্যে
কৃপণ ব্যক্তিকে সমাজের কেউ ভালোবাসে না। এমনকি অনেক ক্ষেত্রে দেখা যায় যে কৃপণ ব্যক্তির সাথে কেউ আত্মীয়তা করতে চায় না। কৃপণ ব্যক্তিকে তার অধীনস্থ কর্মচারীরা ঘৃণা করে, নিজের বিবি বাচ্চারাও ঘৃণা করে, সাধারণ মানুষ তার অনুপস্থিত তাকে গালি দেয়। এইভাবে চরম অপমান ও লাঞ্ছনার মধ্যেই তার জীবন শেষ হয়ে যায়। অবশেষে সব কিছু ছেড়ে সে কবরে চলে যায়। এই জন্য আলোচ্য হাদিসে এই কথাই বোঝানো হয়েছে, তুমি কৃপণতা করলে আল্লাহর রহমত ও বরকত বন্ধ হয়ে যাবে, আর এর দ্বারা তোমার নিজেরই ক্ষতি হবে। কৃপণ ব্যক্তিকে জাহান্নামে নিক্ষেপ করা হবে। কৃপণ ব্যক্তিকে জাহান্নামে নিক্ষেপ করা হবে। সাহাবারা ব্যবসা করত, ব্যবসা করে 3 ভাগ করতেন। এক ভাগ হয়েছে দান সৎকার লিগা, আর এক ভাগ হয়েছে নিজের ফ্যামিলির লিগা, আর এক ভাগ হয়েছে ব্যবসার লিগা। আমরা এটি করি করি সোনার মানুষ হুদা হইছে, রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আনহু হুদা বলছে, এই যে লিগে বলছে। খালি জনমের খাওয়াতে আমরা খাইতে চাই একলা একলা, কি করে মাওলা। কৃপণ ব্যক্তিকে জাহান্নামে নিক্ষেপ করা হবে। عن أبي هريرة رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم والشح شجرة في النار فمن كان شحيحا أخذ بغصن منها فلم يتركه الغصن حتى يدخله النار। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেছেন, জাহান্নামে সুহু মানে কৃপণতা নামক একটি বৃক্ষ আছে। সুহু, ওই গাছের নাম কি? কোথায়? জাহান্নামের ভিতরে। সুহু, সুহু মন থাকবো না? কৃপণতা নামক একটি বৃক্ষ আছে। যে ব্যক্তি দুনিয়াতে কৃপণতা করবে, সে পরকালে ওই বৃক্ষের ডাল আঁকড়ে ধরবে, অতঃপর এই ডাল তাকে জাহান্নামে না পৌঁছানো পর্যন্ত ছাড়বে না। মিশকাত শরীফের হাদিস 1872, বাইহাকি শুআবুল ঈমান 10377। হাদিসের শব্দাবলী মিশকাতের ফায়দা আলোচ্য হাদিস থেকে প্রতীয়মান হয় যে পরকালে কৃপণ ব্যক্তির জন্য জাহান্নাম ছাড়া কোনো উপায় থাকবে না। তাই এখন থেকে পাক্কা সিদ্ধান্ত গ্রহণ করা জরুরি যে জীবনে আর কখনো কৃপণতা করব না, এবং আল্লাহ দেওয়া সম্পদ জীবনে শেষ মুহূর্ত পর্যন্ত আল্লাহর রাস্তায় খরচ করব। পরিচ্ছেদ নম্বর 13, কুদৃষ্টি। আগামীকাল আল্লাহ যদি বাঁচায়। কি দৃষ্টি? একটা হচ্ছে সুদৃষ্টি, একটা হচ্ছে কুদৃষ্টি। মানে একটা হচ্ছে ভালো দৃষ্টি, একটা হচ্ছে মন্দ দৃষ্টি। কি একজনের দিক সুন্দর নজরে তাকায়, আর একজনের দিক মানে বেকার চোখে তাকায়। কি আছে না? কুদৃষ্টি কালকে আলোচনা হবে আল্লাহ যদি বাঁচে। প্রত্যেকদিন বলবেন নি, আপনার তো পাওয়া যায় না, বহু ঝামেলা, কাম এই সময়ও কাম নাকি? আল্লাহ, এই তো রাতভর থাকবেন, রাতভর কাম করবেন। মাঝে মাঝে ফাঁকে ফাঁকে যদি না জাগা করেন তাহলে তো সমস্যা। কি কন? এটা বানাই লইতে হয়, ফাঁকে এগুলো বানাই রাখতে হয়। এমনি হবে না, এমনি শয়তানে খোঁচাইয়া হান দাইছে উসিপের ভিতরে। এই দেখ তোর ভাই আইছে, চাচার ঘরের ভাই, কথা ক, এবার টাইনে নিয়ে যাও চার দোয়ানে, খা, এই এটা বিড়ি দাও, দি চা দাও, এই শুরু হয়ে গেল। কোন হান্দাজে যাইব সময়, কিহের মাল কোথায় কি, এইগুলো আর খবর থাকবে না।
কথা ঠিক না? আল্লাহ আমাদের সবাইকে বোঝার তৌফিক দান করেন, বলে না আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া নাবিয়িনা ওয়া শাফিঈনা ওয়া হাবিবিনা মাওলানা সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আস্তাগফিরুল্লাহ ইন্নাল্লাহ আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়্যুল ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহ সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম সুবহানাল্লাহি বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম لا إله إلا الله وحده لا شريك له أحد صمدا لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا تقبل منا إنك أنت السميع العليم وتب علينا يا مولانا إنك أنت التواب الرحيم আল্লাহ রব্বুল আলামিন তোমার হুকুম পালন করিয়া তোমার মাহবুব বান্দাদেরকে লইয়া তোমার ঘরের মধ্যে বসিয়া আল্লাহ তোমার আলোচনা করলাম, তোমার নবীজির আলোচনা করলাম, বিভিন্ন রকমের কথাবার্তা বললাম। আল্লাহ বলার ভিতরে, শোনার ভিতরে, বসার ভিতরে যদি কোনো ভুল ত্রুটি বেয়াদবি হইয়া থাকে আল্লাহ তুমি নিজ গুনাহ ক্ষমা করিয়া দাও, ক্ষমা করিয়া কবুল করিয়া লও, কবুল করিয়ার সওয়াবটুকুন কোটি কোটি গুণ বৃদ্ধি করিয়া সর্বপ্রথম বিশ্ব নবী, মায়ার নবী, জনাবে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পাক রওজা মুবারকে পৌঁছায়া দাও। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের মা বাবার কবরে আল্লাহ নূরের বাতি জ্বালাইয়া দাও। মা বাবা যারা দুনিয়া থেকে চলিয়া গেছে আল্লাহ জানি না তারা কোন অবস্থায় রয়েছে, আল্লাহ কিয়ামত পর্যন্ত আল্লাহ তাদের কবর আযাব বন্ধ করিয়া দাও। আল্লাহ মা বাবা যারা দুনিয়াতে বাঁচিয়া রয়েছে আল্লাহ নেক হায়াত দারাজ করো। আমরা যারা হাত উঠাইলাম জানি না ফিতনা ফাসাদের জমানা আর কয়দিন থাকবো, আল্লাহ যেই কয়টা দিন রাখো আল্লাহ ঈমান ও আমলের সাথে বাঁচার তৌফিক দান করো। আর কিসিম বালা মুসিবত থেকে আল্লাহ তুমি হিফাজত করো। আল্লাহ মিনা খামদানালা গুনাহগার আল্লাহ তোমার বান্দাদেরকে লইয়া হাত উঠাইলাম আল্লাহ জানি না কার মনে কি আশা নিয়ে হাত উত্তোলন করেছে। আল্লাহ সকলের মনে নেক মাকাসাদ আল্লাহ তুমি পুরা করিয়া দিও। আল্লাহ আমরা অনেকেই অনেক রকমের ঘাটের মধ্যে আটকাইয়া রইছি, যে যে ঘাটে আটকাইয়া রইছি মাওলা তুমি উদ্ধার করে দাও। আল্লাহ রব্বুল আলামিন যেই সমস্ত কথাগুলো বললাম তোমার বন্ধুর তো পাইলে কবুল মঞ্জুর করিয়া লও। রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা খাইরি খালকিহি মুহাম্মাদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন আমিন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন আমিন।